Okay, welcome back to quantum algorithms. আজকে আমরা নেক্সট চ্যাপ্টারে পড়ব। আমরা এই পর্যন্ত কি দেখলাম? এই পর্যন্ত দেখছি হলো কিছু বেসিক জিনিসপত্র দেখছি, আপনার অর্ডার নোটেশন দেখলাম, তারপর কোয়ান্টাম অ্যালগরিদমস এর কিছু প্রিমিটিভ দেখলাম। প্রিমিটিভ হলো যে অ্যালগরিদম বানাইতে এই জিনিসগুলো লাগে, ঠিক আছে? ধরেন আপনার অল ইনপুট স্টেট এই যে জিনিসটা এটা বানানো দেখলাম, তারপরে অরেকল জিনিস সেটা দেখলাম, অরেকল থেকে ফেস ফিডব্যাক প্রিন্টার কেমনে বানায় সেটা দেখলাম, ফেস ফিডব্যাকের একটা অ্যাপ্লিকেশন দেখলাম যে ডয়েচ জোজা অ্যালগরিদমে। আই আপনি স্টুডেন্ট দেখছেন আচ্ছা, আপনাদের নেক্সট দিন ল্যাবে ধরেন আধা ঘন্টা সময় দিতে পারি, হয়তো আপনাদের একটা অরেকলের সামনে দিয়ে দিব, ওইটা থেকে বাইর করা লাগবে আর কি, যে ওটা নিজে চালাবেন, পিসিতে চালায় বাইর করবেন যেটা ব্যাপারে। ওকে, তো অ্যালগরিদম দেখলাম। এখন একটা গ্লোবাল সার্চ। Global search will in general global search is a subclass of a class of quantum algorithms যেটাকে একটা স্পেশাল টাইপ অফ কোয়ান্টাম অ্যালগরিদমের একটা কোয়ান্টাম অ্যালগরিদম স্পেশাল কেস আছে যেটাকে অ্যামপ্লিটিউড অ্যামপ্লিফিকেশন বলে, ঠিক আছে? অ্যামপ্লিটিউড অ্যামপ্লিফিকেশন উদ্দেশ্য কি? অ্যামপ্লিটিউড অ্যামপ্লিফিকেশন উদ্দেশ্য হলো এটা, ধরলাম আপনার কাছে একটা স্টেট আছে, এই স্টেটের মধ্যে অনেক কিছু আছে, আলফা 1 1 আলফা 2 আলফা 3 প্লাস একটা স্টেট আছে যেটা ধরেন আপনার বেসিক স্টেটগুলোর অ্যাপ্লিকেশন আছে অনেকগুলো। এখন আপনি এইগুলো থেকে একটা স্পেসিফিক এলিমেন্ট বাইর করতে চান বলতে বুঝাইছি, ধরেন আপনার যে রিকোয়ারমেন্ট, আচ্ছা এক্সাম্পল ধরুন এটা সার্চ প্রবলেম দিতে পারে। সার্চ প্রবলেম বলতে বোঝাচ্ছি যে E1 থেকে En পর্যন্ত আছে, আপনি এই থেকে করতেছেন, ঠিক আছে? ধরলাম আপনি আপনার যে ডাটা আছে ডাটাগুলোকে বেসিস থেকে এনকোড করে রাখছেন, তারপরে আপনি যে ডাটাটাকে করতেছেন সেই ডাটাটা এই মধ্যে আছে, ওকে? কিন্তু এই সাইজটাকে যদি মেজার করে ধরেন এই যে E1 E2 E3 এই বেসিসে মেজার করতে, এই বেসিস মেজার করতে সবসময় E3 পাবেন না, তো E1 পাই যেতে পারেন, E2 পাই যেতে পারেন, En ও পাই যেতে পারেন, ঠিক আছে? তো আপনি যদি কোনোভাবে এই আলফা 3 অ্যামপ্লিটিউডটাকে বাড়াইতে পারেন আর বাকি সবগুলো অ্যামপ্লিটিউড কমাইতে পারেন, ঠিক আছে? তাইলে আপনার ট্রান্সফরমেশনের পরে জাস্ট E3 থাকবে, মানে আমরা তো যেটা বলতে চাচ্ছি যে এই অ্যামপ্লিটিউডগুলো যদি বড় করতে পারেন আর বাকি অ্যামপ্লিটিউডগুলোকে যদি ছোট করতে পারেন, ছোট করলে তাহলে আপনার মেজার করার পরে E3 বা প্রবলেম বাড়বে। আইডিয়ালি এটা যদি বারে 1 করে ফেলেন আর ডানটাকে যদি কমাই করে 0 করে ফেলেন, তাহলে আপনি অলমোস্ট ডিটারমিনিস্টিক্যালি E3 পাবেন। বুঝাইতে পারতেছি কনসেপ্টটা কি? স্যার ইনফরমেশনটা অ্যামপ্লিটিউডে ইনপুট করা হয় কেন? আমি যদি এটা চেঞ্জ করে দিই ইনফরমেশন হারাই গেল না? ইনফরমেশনটা আসলে অ্যামপ্লিটিউড এনকোডেড না, ইনফরমেশনটা আপনার স্টেটের মধ্যে। E3 বেসিস স্টেট না? হ্যাঁ, আমি যদি বেসিস মাপতে পারি, আমি তো জানি যে বেসিস স্টেট। আচ্ছা, এখন এটাই ক্যাচ যে আপনি জানেন না যে মানে আইডিয়াটা কাইন্ড অফ এইরকম। আচ্ছা, এটা
যদি দুইটা আলফা 1 1 আলফা 2 ঠিক আছে আপনি কোন একটা অ্যালগরিদম মানে আপনার ধরেন 0 স্টেট ছিল 0 স্টেটের উপর সাম অ্যালগরিদম রান করা এই সেটটা বানাইছে আলফা 1 1 প্লাস আলফা 2 বানাইছে ঠিক আছে ধরুন আপনার মানটা কত ছিল কি আপনার তৈরি হয়ে গেছে আলফা 1 1 প্লাস আলফা 2 এটা কি চিন্তা করতে পারেন একটা প্রবাবিলিস্টিক্যাল করতে পারেন কত ক্লাসে যেটা বলছিলাম যে অ্যালগরিদমের আউটপুট সব সময় মানে ঠিকটা না আসে এই সেটা যদি মেজার করে তাহলে E2 পাবেন উইথ প্রবাবিলিটি আলফা 2 স্কয়ার আর E1 পাবেন উইথ প্রবাবিলিটি আলফা 1 স্কয়ার তো E1 পাইলে তার মানে অ্যালগরিদমটা ফেল করছে আর E2 পাইলে অ্যালগরিদমটা সাকসেস করছে সিনারিওটা কি ঠিক আছে তো ইন সাম সেন্স আমরা যেটা বলতে চাচ্ছি যে আপনার এই স্টেটটা থেকে আরো ভালো অ্যাপ্রক্সিমেশন তৈরি করা যায় না তো ইন সাম সেন্স আমাকে আলফাটা ম্যাগনিটিউড বাড়ায় আলফা 1 এর ম্যাগনিটিউড কমায় আমি যদি মেজার করি তাহলে হয়তো কিছুটা পেয়ে যাবো আরো বেশি প্রবলেম সেটা করার চেষ্টা করছি ডাজ দিস মেক সেন্স ঠিক আছে আমাদের নেক্সট কথাটা হলো গ্লোবাল সার্কুলার আচ্ছা গ্লোবাল সার্কুলারের উদ্দেশ্য কি গ্লোবাল সার্কুলারের উদ্দেশ্য হইল I do have a set of data আচ্ছা সার্চের উদ্দেশ্য কি সার্চের উদ্দেশ্য হইল you have a set of data আর আপনি একটা স্পেসিফিক ডাটা খুঁজতেছেন খুঁজে বাইর করতে হবে এইটা কি সার্চের উদ্দেশ্য ঠিক আছে আচ্ছা এখন যখনই আমরা বলবো যে মনে একটা খুঁজতেছি তো খোঁজার ক্রাইটেরিয়া কি সেই ক্রাইটেরিয়াটা আমাদের লাগবে ঠিক আছে যে আমরা যে খুঁজে পাইছি এইটার একটা এটা বুঝবো কেন এটা বোঝার একটা মেকানিজম তো এই মেকানিজমটাকে বলে হইল মানে আমাদের এই মেকানিজমটার জন্য আমাদের একটা ফাংশন লাগবে যেটা আমরা নাম দিব চেকিং ফাংশন ঠিক আছে ধরলাম উই হ্যাভ এ সেট অফ ডাটা ডাটাগুলোকে আমরা তো বাইনারি স্ট্রিং হিসেবে চিন্তা করতে পারি ঠিক আছে x1 x2 এগুলো হলো আমাদের বাইনারি স্ট্রিং যেগুলোর মধ্যে আমরা খুঁজবো তো ঠিক জিনিসটা যে খুঁজে পাইছি এটার জন্য আমাদের কাছে একটা ফাংশন আছে যে চেকিং ফাংশন নাম দিব এই চেকিং ফাংশনটার কাজ হলো ওই চেকিং ফাংশন যদি আপনি একটা স্ট্রিং ইনপুট দেন টাইপে এটা 1 দিবে যদি আপনার যেটা খুঁজতেছেন সেটা পান আর 0 দিলে আর তো চেকিং ফাংশনটা ফ্রেমওয়ার্ক আমরা এভাবে ইউজ করতেছি কিন্তু ইট ইনটিউটিভলি মেক্স সেন্স যে আমাদের এরকম একটা মেকানিজম লাগবে যে যেটা খুঁজতেছি কি খুঁজতেছি বুঝবো কেমন যে খুঁজে পাচ্ছি এরকম একটা মেকানিজম লাগবে এই মেকানিজমটা এই ফাংশনের মধ্যে ইমপ্লিমেন্ট করা ঠিক আছে তো এইটা যদি ক্লাসিক্যালি সলভ করতে চাই তাহলে কি করতে হবে এক্সট্রোড বলতে বোঝাচ্ছে যে এই ডাটাটাকে বুঝতেছি সেটা এটা ক্লাসিক্যালি যদি সলভ করতে চাই তাহলে কি করতাম আমার যে ডাটা লিস্ট আছে ওই ডাটা লিস্টে একটা করে চেকিং ফাংশনের মধ্যে পাঠিয়ে দিতাম তারপরে আউটপুট চেক করতাম যে কোনটা আউটপুট 1 হয় যতক্ষণ পর্যন্ত আউটপুট 1 না পাবো ততক্ষণ পর্যন্ত চেক করতে হবে ঠিক আছে তো এটা ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি কি ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি হলো আমাকে ওয়ার্স্ট কেসে হলো যতগুলো ডাটা আছে প্রত্যেকটা ডাটা চেক করতে হবে ওকে আচ্ছা এখন আমরা এটাকে কোয়ান্টামলি সলভ করি তো আগে স্পয়লার দিয়ে দেই যে কোয়ান্টামলি এটাকে কোয়াড্রেটিক ইন এন স্টেপে সলভ করা যায় ঠিক আছে আমরা বলি কোয়াড্রেটিক ইন কোয়েরি করে সলভ করা যায় কোয়েরি বলতে বোঝাচ্ছে যে আমার চেকিং ফাংশনটাকে রুট ওভার এন বার কোয়েরি করা লাগবে এখানে কিছু কনস্ট্যান্ট
ঠিক এলিমেন্টটা খুঁজে বার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো ঠিক এলিমেন্টটা খুঁজে বের করার জন্য আমাদের যে প্রিমিটিভ, সেই প্রিমিটিভটা আমরা প্রথমে ইয়া করব যে আচ্ছা, প্রথমত এই ফাংশনের করেসপন্ডিং আমরা একটা কিছু একটা এটার এই ফাংশনের কোয়ান্টাম ফাংশন লাগবে। আমার যদি কোয়ান্টাম অ্যালগরিদম না করতে যেটা কোয়ান্টাম ফাংশন লাগবে, তো আমরা ধরে নিলাম আমার কাছে এই ফাংশনের যে ফেস ফিডব্যাক ভার্সনটা সেটা আছে, অর্থাৎ আই হ্যাভ পিকেবি অফ সি। তো পিকেবি অফ সি কি কাজ করে? এটার মধ্যে যদি আমি এক্স নট ইনপুট দেই তাহলে এটা মাইনাস এক্স নট আউটপুট দেয়, আর অন্য যে কোনো কিছু ইনপুট দিলে ওইটাই ইনপুট। ফেসবুক ভার্সন এটাই করতাম। ফেসবুক ভার্সনটা কি করে? আপনার সিএস ফেসবুক যদি করতাম তাহলে আউটপুট পাইতাম হলো -1 টু দি পাওয়ার সি, সি অফ এক্স। তো এটা 1 কমন হবে যদি আমার ডিজায়ার্ড যে আউটপুটটা সেইটার উপর যদি ইনপুট দেই তাহলে শুধু এটা ইয়া মাইনাস করতে পারে আর সব কিছু ঠিক আছে। তো ধরলাম আমার কাছে এই চেকিং ফাংশনের ফেস ফিডব্যাক ইউনিট এটা আমার কাছে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। ক্লাসিক্যালি হইলে ধরেন আপনার যেটা বললাম ক্লাসিক্যালি হইলে আপনাকে হয়তো বলতাম যে একটা চেকিং ফাংশন আছে, কেউ একজন ইমপ্লিমেন্ট করছে চেকিং ফাংশনটা, আপনি খালি চেক করুন চেকিং ফাংশনটা আপনি ইমপ্লিমেন্ট করতে হবে, সেটা আপনার জানতে হবে। সিমিলারলি এখানে বলে দিচ্ছি যে আপনার চেকিং ফাংশন করেসপন্ডিং ফেস ফিডব্যাক আপনার কাছে আছে, ঠিক আছে। এখন তো এটা যদি কোয়ান্টামলি সলভ করতে চাই তাহলে অ্যাপ্রোচটা কি হইতে পারে? চলেন আমরা চিন্তা করি। ওয়েল, একটা স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্রোচ হইতে পারে যে আগে অল ইনপুটস একটা বানাবো, আমার যত ডাটা আছে সবগুলো ডাটার একটা কোয়ান্টাম সুপারপজিশন বানাবো, ঠিক আছে। তো অল ইনপুটস বানাইলে হইতো আমার কাছে এরকম একটা স্টেট থাকে x1 x2 x3 তাই সব নরমালাইজেশন করছে যেখানে আপনাকে বলা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটার উপরে যদি আপনি ফেস ফিডব্যাক ইউনিটটা চালাই, মানে চেকিং ফাংশনের করেসপন্ডিং ফেস ফিডব্যাক ইউনিট সেটা চালাইলে, আচ্ছা ফর দ্য পারপোজ অফ এক্সপোজিশন মানে এক্সপ্লেনেশনের শুরু থাকতে ধরে নিলাম আমার ডিজায়ার্ড আইটেমটা হলো x2, তাহলে এটা পাবো ঠিক আছে। অর্থাৎ আমরা এই ইউনিটারিটা আমার অল ইনপুটের যে সুপারপজিশন, এই সুপারপজিশনটা মার্ক করে দিছে যে কোনটা আমার ডিজায়ার্ড আউটপুট। ওকে, এখন আমি তো জানি না যে ফেস ফিডব্যাক ইউনিটটা জানে যে কোনটা ডিজায়ার্ড আউটপুট, কিন্তু আমি জানি না। তাহলে আমি এখন এখানে বাইরে করে নাই, মানে আসলে ফেজে চেঞ্জ করছে, আপনি এটা করে বুঝতে পারবেন যে দরকার কিছু হবে। তো গ্লোবাল অ্যালগরিদম হলো বেসিক্যালি এই যে বিশাল সুপারপজিশন থেকে এই জিনিসটা বাই করা, কেমনে বাই করতে সেটা আইডিয়াটা কিন্তু এরকম যে আমরা এই যে একটা চুরি এটাকে বাড়াবো আর বাকি সবগুলো অ্যাডমিশন কমাবো থ্রু সাম প্রসিজার। তো প্রসিজারের শেষে প্রসিজারটা আমরা বেশ কয়েকবার রান করবো, রান করার শেষে এটার অ্যাডমিশনটা প্রায় একের কাছাকাছি চলে যাবে আর বাকিগুলোর অ্যাডমিশনটা প্রায় জিরোর কাছাকাছি চলে যাবে। তারপরে আমরা মেজার করবো, মেজার করলে তো এবং এই প্রসিজারটা রান করার জন্য আমাদের x2 কি সেটা জানা দরকার। অবভিয়াসলি যদি জানতাম তাহলে এটা রান করতাম না, আপনি জানেন x2 তাই তো আমার সার্চ শেষ, ঠিক আছে। তো প্রসিজারটা এমনভাবে ডিজাইন করা যে আমার x2 জানা দরকার নেই, এই যে আমার পিকেবিসি এই জিনিসটা ইউজ করবো, আরো কিছু এক্সটেনশন জিনিস ইউজ করবো, ওই জিনিসগুলো ইউজ করে এই কাজটা করা। আচ্ছা, যদি একটা সার যদি ভুলে ওগুলো পাওয়া যায় তো যে এলাকা পাবো ওই এলাকাটাকে আমি আবার চেক ইনপুট চেক করে নেব যে ঠিকঠাক পাইছি, ঠিক আছে। তো ভুল পাবো যদি আমি অ্যালগরিদম ঠিক করে চালাই
পাবো ওইটা যেটা বললাম যে আমাদের ক্লরিস্টিক অ্যালগরিদম টানা ভুল পাইতেই থাকবো এটার প্রবাবিলিটি এক্সপোনেনশিয়াল নেই। তো আমি কয়েকবার যদি ভুল পাই ও একবার আরেকবার ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা তো গ্লোবাল অ্যালগরিদম এই প্রবলেমটা সলভ করে এমন হবে বেসিক্যালি সার্চ প্রবলেমটাকে একটা জিওমেট্রিক প্রবলেমে কনভার্ট করে তারপরে সেই জিওমেট্রিক প্রবলেমটা সলভ করে। ওকে আচ্ছা জিওমেট্রিক প্রবলেমে কনভার্ট করা কেমন হবে? ঠিক আছে এই স্টেটটাকে আমি এই স্টেটের মধ্যে তো আমি চাই হলো এইটা রাইট এই আর বাকি সব এলিমেন্ট চাই না তো ইন সাম সেন্স দিস ইজ মাই গুড এলিমেন্ট ইন দিস স্টেট আর বাকি সব হলো ব্যাড এলিমেন্ট। তাহলে আমি এই আলফাটাকে ধরে এমনি লেখার চেষ্টা করি একটা গুড পার্ট আর একটা ব্যাড পার্ট এমনি লেখার চেষ্টা করি। ঠিক আছে গুড পার্টটা আলাদা করতে আর বাকি ব্যাড বাকি সব করতে এখন এটা একটু নরমালাইজ করে দিতে আচ্ছা এখানে এলিমেন্ট আছে কত n - 1 তাহলে এই স্টেটটাকে যদি নরমালাইজ করতে চাই তাইলে এটা কি দিয়ে ভাগ করা হবে n - 1 দিয়ে ভাগ করা হবে আর যে এখানে একটা এক্সট্রা ফ্যাক্টর ইনক্লুড করছি আমি এখানে করব ওকে এখন এটাকে আমি লিখি আলফা সমান এইটা হলো আমার রুট স্টেট আর এই যে জিনিসটা লিখছি এই জিনিসটা হলো আমার নেক্সট স্টেট। ঠিক আছে তাহলে আলফাকে লেখা যাবে এখানে 1/√n রুট স্টেট প্লাস n - 1 by n times x। Make sense? এই পর্যন্ত করছি এটা এখানে একটু অ্যালজেব্রা ক্যালকুলেশন করছি আমার কতটুক চাই আর কতটুক চাই না এই দুইটা পার্টকে আলাদা করছি। ঠিক আছে আচ্ছা আর একটু ক্লাস করতে পারি বললাম ওকে এবার এই স্টেপটা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করুন। এইটা কি বিশ্বাস করতে পারতেছেন যে গুড স্টেট আর ব্যাড স্টেট অর্থগোনাল? অর্থাৎ গুডের সাথে ব্যাডের নাম্বার মিলে 0 হবে।
কেন? কারণ x2 তো এটার মধ্যে নাই, আর সব বেসিস স্টেটটা একজন আরেকজনের সাথে অর্থ, তো এই দুটো অর্থ, ঠিক আছে? এই স্টেটটা ভিজুয়ালি দেখতে কেমন হবে? মানে এটা আমার ব্যান্ড স্টেট, এটা আমার ফুল স্টেট, আর আলফা স্টেটটা হইল ঠিক আছে? দেখেন আমরা একটু আলফাটাকে আজকে হবে এটাকে ব্যান্ডের থেকে পোর্শন বেশি কেন দিছি? কারণ এই অ্যামপ্লিটিউড এই অ্যামপ্লিটিউড আছে বড়, এই বিশেষ একটা এটা হলো ধরেন এই যদি 100 হয় তাহলে এটা হলো 1/√100, আর এটা হলো √99/100, তো এখানে ব্যান্ড পোর্শন বেশি, গুড পোর্শন কম, এই কারণে এটাকে ব্যান্ডের দিকে এলাকায় রাখা আছে, ঠিক আছে? তো গ্লোবাল অ্যালগরিদম এটাই হলো বেসিক্যালি এই সেটের জিওমেট্রিক্যাল ইকুইভ্যালেন্ট। তো গ্লোবাল অ্যালগরিদম এখন একটা জিওমেট্রিক প্রবলেম সলভ করবে, সেটা হলো এই সেটটাকে ঘোরায় দিছে, এই ঘোরানোর মেকানিজমটাই দিছে। ওকে, এখন এক্স্যাক্টলি ঘুরাইতে পারবে না, কারণ গুড স্টেটটা মানে গুড স্টেটটা আমরা জানি না, বা আমাদের কাছে এমন কোনো ইউনিটারি নাই যেটাকে একবারে যদি ঘুরাই দিবে কাছে আমাদের এটাকে কাছে ঘুরাতে করতে হবে, এমনি করতে হবে যে আমাদের অন্যান্য কিছু মেকানিজম ব্যবহার করে তারপরে এটাকে এক্সেল দিতে হবে। তো এবার একটু ডাইমেনশন, এবার আমরা একটু জিওমেট্রি নিয়ে কথা বলবো। আমরা একটু গ্রাফিক্সের কোর্স করতে কম্পিউটার গ্রাফিক্স রিফ্লেকশন লাগবে, আমরা রিফ্লেকশন ব্যবহার করে বসি ক্যামেরা করবো। আমি জানি না আপনাদের গ্রাফিক্সে পড়ায় নাকি, এটা গত সেমিস্টারে আমি ব্যবহার করেছিল, কিন্তু এটা আমার একটা কোর্সটা পছন্দ হয়েছে। ঘরে আপনার কাছে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা ঘুরে চায় কোন একটা ডাইরেকশন, তারপর দিকে ঘুরে চায়, গ্রাফিক্সে প্রবাবলি রোটেশন করা আছে, রিফ্লেকশন করা সম্ভব। এটা আমাদের সিলেবাস ধরলাম আমি আমার এই ভেক্টরটাকে এই ডাইরেকশনে থিটা ডিগ্রি ঘুরে দিয়েছি, কেমনে ঘোরাবো? আমার কাছে অন্য দুইটা ভেক্টর আছে যে দুইটার মধ্যে অ্যাঙ্গেল থিটা, বললাম অন্য আরো দুইটা ভেক্টর আছে I want to rotate u এবং আমার কাছে অন্য দুইটা ভেক্টর আছে তাদের rotate u by theta এবং আমার কাছে অন্য দুইটা ভেক্টর আছে যাদের মধ্যে অ্যাঙ্গেল আছে। তো এই কাজটা করা সম্ভব, আপনি যেটা করতে হবে সেটা হলো দুইটা রিফ্লেকশন আপনি যদি এই দুইটার অ্যাক্রসে রিফ্লেক্ট করেন, অর্থাৎ একবার বি এর অ্যাক্রসে রিফ্লেক্ট করেন তারপর আবার এর অ্যাক্রসে রিফ্লেক্ট করেন, তাহলে এই u ভেক্টরটা থিটা পরিমাণ প্রসারিত হবে। কি বললাম বুঝলেন? থিটা পরিমাণ আচ্ছা, ওকে, what I say is that আপনি u কে প্রথমে a রেসপেক্টে রিফ্লেক্ট করবেন, a
এই রিফ্লেকশন যে কোনো একটা ভেক্টরকে একটা ভেক্টর ডিসক্রিট রিফ্লেক্ট করা মানে ধরে এটা হলো আমার এ এটা হলো এটা এ রিফ্লেক্ট করা মানে এটাকে এই সাইডে এটা যদি এই ভেক্টরকে আলফা এখানে বলবো নেগেটিভ এটা হলো ইউ প্রাইম ওকে আমরা রিফ্লেক্ট তো ইউ কে যদি এই বি এর অ্যাক্রসে রিফ্লেক্ট করে তো অলমোস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেল তাহলে হয়তো এই বড় ওকে এইবার এর রেসপেক্টে রিফ্লেক্ট করে তাইলে কি হবে তাইলে বেসিক্যালি এই বরাবরই যাবে এবং এটা আমাদের বুঝতে হবে এই অ্যাঙ্গেলটা যে আলফা প্লাস থিটা এটা কি কোনো সন্দেহ আছে বুঝছেন সবাই এই অ্যাঙ্গেলটা আলফা প্লাস থিটা হবে যদি কিউ কে বি রেসপেক্টে রিফ্লেক্ট করে এটা তো বি রেসপেক্টে এবার এই ভেক্টরটাকে আবার এ রেসপেক্টে রিফ্লেক্ট করে এ আর কি যদি আমরা থাকি আলফা প্লাস থিটা এই যে দিস বি অ্যাঙ্গেল এবার এটাকে যদি ওই সাইডে ঘুরাই তাহলে এই বড় অ্যাঙ্গেলটা কি আলফা প্লাস থিটা এই অ্যাঙ্গেলটা আলফা প্লাস 2 থিটা আর এই অ্যাঙ্গেলটা আলফা তাহলে এই অ্যাঙ্গেলটা কত শুরু করছে এই জায়গা থেকে না শেষ করছে এই জায়গা থেকে ঠিক আছে তো এই যে মানে দুইটা রিফ্লেকশন দিয়ে একটা রোটেশন করা এবং রোটেশন এর জন্য আপনি যে দুইটা ভেক্টর ব্যবহার করে রিফ্লেকশন পুরো করতেছেন ওই দুইটার মধ্যে যে অ্যাঙ্গেল আছে সেটা ঠিক আছে এবং ঘুরের কোন দিকে দেখেন মানে আমি আগে বি রেসপেক্টে রিফ্লেক্ট করছি তারপর এ রেসপেক্টে রিফ্লেক্ট করছি তো বি থেকে এ এর দিকে যাওয়ার যে ডাইরেকশন ওই ডাইরেকশন আমি যদি আগে এ রেসপেক্টে করতাম তারপরে বি রেসপেক্টে করতাম তাহলে অপোজিট দিকে বুঝতে পারছেন মানে আমি তো ধরেন আগে রিফ্লেক্ট করছি বি এর অ্যাক্রসে মানে আর বি অফ ইউ অ্যাপ্লাই করছি তারপর আর মানে এ এর অ্যাক্রসে এটা হলো আমার অর্ডার ছিল তো ঘুরছে কোন দিকে দেখেন ওই দিকে ঘুরছে না ওই দিকে ঘুরছে মানে বি থেকে এ এর দিকে যাওয়ার দিকে ঘুরছে বি থেকে এ এর দিকে যাওয়ার গেলে যে ডাইরেকশনটা পড়ে সেই দিকে ঘুরছে আমি যদি অপোজিটটা করতাম ধরেন আগে আর এ অ্যাপ্লাই করতাম তারপরে আর বি অ্যাপ্লাই করতাম তাহলে কোন দিকে ঘুরতো তাইলে রোটেশন অ্যাঙ্গেলটা টু দিকেই হতো কিন্তু ঘুরতো অপোজিট এ থেকে বি এর ডাইরেকশন অর্থাৎ এই দিকে ঘুরতো এখন এই দিকে ঠিক আছে তো আমরা এই ভেক্টরটাকে আমাদের এই আইডিয়াটা ইউজ করব এই ভেক্টরটাকে এই দিকে ঘোরাবো ঘোরানোর জন্য দুইটা রিফ্লেকশন ইউজ করব একটা রিফ্লেকশন ডাইরেকশন হবে এই ভেক্টর নিজে আলফা নিজে আর একটা রিফ্লেকশনের ডাইরেকশন হবে এই ডাইরেকশন অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আলফা এটার উপর আমি
এই যে উপরে এসেছে, রাইট? তাহলে আমি আগে গ্যাস ভেক্টরটা ডিসপ্লে রিফ্লেকশন করব, তারপর নাম স্টার অথবা সাপোজ আলোচনা নিয়ে করব। আচ্ছা এখন আমরা চেঞ্জ করতে স্টার্টিং ভেক্টর যদি এটা রিফ্লেক্ট করি তাহলে কি হবে? তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই দুটো রিফ্লেকশন করার পরে এই আলফা ভেক্টরটা এই জায়গায় চলে আসবে, এইটার অ্যাঙ্গেলটা হবে। এখন ক্যাচুয়ালি এটা একবার করলে হবে, এটা অনেকবার করবে, ঠিক আছে? তো আমরা যদি বারবার করতে থাকি তাহলে এটা থিটা করে করে তারপরে বুলের কাছে চলে আসবে, তারপরে চলে আসবে স্মল বলতে হবে না, ওয়েল টেকনিক্যাল স্মলের একটা অসুবিধা আছে, স্মলের আমাদের ইন্টারেকশন বেশি লাগে, অনেকগুলো ইন্টারেকশন আছে, টেকনিক্যাল তো লার্জ হবে, ইন্টারেকশন তো কম লাগবে। আর মোটামুটি একটা এস্টিমেট পাওয়া যায় যে কয়টা ইন্টারেকশন লাগে। এটা যদি লার্জ হয় তাহলে ওভারঅল অনেকগুলো হ্যাঁ, এখন তখন আমাদের একটা স্টপিং ক্রাইটেরিয়া লাগে যে ইন্টারেকশন বেশি করবে। তো কয় ইন্টারেকশন করা হবে আমাদের তাইলে অলরেডি বুলের সাইডে এই ব্যবস্থায় আছে না, থিটা যদি আমরা বেশি বড় হয় যে আমরা এক হচ্ছে পার হয়ে যাচ্ছে, তাহলে তো আমরা থিটাটা অলরেডি বুলের কাছাকাছি আছে। তাইলে আমাকে আর বেশি রান করার দরকার নাই, কম রান করে কাছাকাছি চলে যেতে পারি। আর একটা ইটারেশনে যদি ক্রস হয়ে যায় তাহলে বুঝা যায় যে অলরেডি বুলের দিকে আসছে, তো আমরা রান করার হ্যাঁ রাইট, এক লোকেশনে যদি ক্রস হয়ে যায় তাহলে অলরেডি বুলের কাছাকাছি আছে, তাই এটা হয়তো আমি হয়তো রান না করে মেজার করলেই হয়তো পায়ে যেতে পারি। আচ্ছা তাহলে ঘোরা লাগবে কত? ঘোরা লাগবে হইল এক লোকেশনে ঘুরে কত 2 থিটা, আর আমাকে ঘুরাইতে হবে কত 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ এই অ্যাঙ্গেলের ভ্যালু, রাইট? এই অ্যাঙ্গেলের ভ্যালু কত? এই অ্যাঙ্গেলের ভ্যালু আমি রেডিয়ানে লিখি π/2 মাইনাস থিটা, ঠিক আছে? তাহলে আমার ইকুয়েশন লাগবে হইল এত। প্রত্যেক ইকুয়েশনে 2 থিটা করতেছে, আর এত পরিমাণ আমরা ঘুরাইতে হবে, দেখি বিশ্বাস হয়। তো এটাকে কি লিখতে পারি? এটা লিখতে পারি হইল π/4 minus 1/θ। প্রতিটা করে দিই, মানে এখন আপনি আলফা রেসপেক্টে মানে আপনি তখন এই হ্যাঁ আমি হয়তো বুঝতে পারি আপনি কি এই ভেক্টর রেসপেক্টে রিফার করবেন নাকি এই ভেক্টর রেসপেক্টে? না এটা রেসপেক্টে, এটা মানে স্টার্টিং মানে অরিজিনাল যে যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে শুরু নাইলে, কারণ এই গ্যাপটা আছে, গ্যাপটা হলো আপনি বুঝতে পারছেন আপনার পার্টটা এই দুইটার কিন্তু বানানো লাগে, রাইট? আপনি যদি এইটা রিসপেক্টে আবার ঘুরাতে চান তাইলে আমাদের এইটা বানাইতে বেসিক্যালি পরের 7 ইটারেশন বানাইতে আগের 7 ইটারেশন আবার ইউজ হয়ে যাবে। আবার ইউজ হলে যে সমস্যাটা হবে সেটা হলো আমাদের যে ওই যে আমরা বললাম যে দুটোবারে ইটারেশন করতে পারবো, আমরা তখন অ্যাডভান্টেজ থাকবে। তো তাহলে 4 times 1/θ minus এতগুলো ইকুয়েশন আছে অলমোস্ট, মানে এটা অ্যাপ্রক্সিমেট কারণ হলো এই সংখ্যাটা ইন্টিজার নাও হতে পারে, তখন আমাদের তো ফ্লোর না লাগবে বা সিলিং না লাগবে। এখন থিটা কত? থিটা হলো
ডট প্রোডাক্ট থিটা হবে cos থিটা হবে। এটা কি বুঝতে পারবেন যে এটা হলো sin থিটা, মানে ব্যাড আর গুড যে দুইটা কম্পোনেন্ট, ব্যাডের সাথে ডট প্রোডাক্ট করলে যদি cos থিটা হয় তাহলে sin থিটা এটা হবে, তার ছোটবেলায় শিখছিলাম বিষয় হয় তো। আচ্ছা ঠিক আছে, এখন গুডের সাথে আবার ইনার করা করব আমরা করতে পারি না, এদিকে গুড দিয়ে ইনার করা করে গুড আর তো এটা আমরা করতে পারি না না sin থিটা হলো আচ্ছা। এখন সাধারণত আমাদের ডাটা সেট অনেক বড় হবে, ধরেন কয়েক মিলিয়ন ডাটা, কয়েক মিলিয়ন ডাটা থাকলে এই সংখ্যাটা অনেক ছোট না, ধরেন 1/1 মিলিয়ন -6 স্কয়ার করে -3 টা হবে যথেষ্ট বড়। তাইলে এটা বুঝতেছে যে এই মিলিয়ন বড় সাইন থিটা অনেক ছোট হবে, সাইন থিটা যদি অনেক ছোট হয় তাইলে সাইন থিটাকে আমরা থিটা নিতে পারি, তো থিটা will be about 1/square root of অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস করতেছি, কিন্তু আপনারা ওই অ্যাপ্রক্সিমেট দিয়ে চলবে, আমাদের অর্ডারটা বার করতে পারবে। এই বুঝছেন যে থিটা যে অ্যাপ্রক্সিমেটলি 1/root over n হবে, এটা থেকে পাইলাম। তো এখানে ডট প্রোডাক্ট জিনিসটা তো ম্যাথমেটিক্যাল জিনিস না, এখন আমি তো আলাদা কি এটা জানি, মানে আমি ডট প্রোডাক্ট পেয়েছি বেসিক পেপার একটা জিনিস পেলাম, ওটা তুমি মেজার করবে আমি তো জানি এটা দেখতে পাবো, মানে দেখতে তো এরকমই হবে না, হ্যাঁ কিন্তু মানে আমি গুড এলিমেন্টটা কি জানি না, কিন্তু আমি তো গুড এলিমেন্টটা জানার চেষ্টা করতেছি, আমি এখানে এটা জানার চেষ্টা করতেছি যে গুড এলিমেন্টের সাথে আলফা ওভারল্যাপ তো এই দ্যাট মেক সেন্স। আচ্ছা এই মাসটা অল ইনক্লুসিভ তাহলে ওটা তো চেঞ্জ হচ্ছে তাহলে এখানে থিটা যদি বসাই দিই তাহলে দিস ইজ π/4 টাইমস root over n minus half, which is order of big of এই যে আমাদের কমপ্লেক্স স্কয়ার রুট থেকে সব হবে, ঠিক আছে। তো আমরা এখন এই যে ইটারেশন একটা ফর্মুলা পাইছি যে পয়েন্ট আসে চালানো, ঠিক আছে। তো এত ইটারেশনে এটা যদি আমরা ফ্লোর নেই, মানে যদি একটা ডেসিমাল পয়েন্ট চলে আসে, যদি এটা ইন্টিজার আসে তার মানে এক্স্যাক্টলি ম্যাচ হয়ে যাবে, আর যদি ইন্টিজার না আসে তাইলে আমরা হয়তো ফ্লোর নিলে হয়তো এক্স্যাক্টলি গুডে এসে মিলবে না, গুডের অনেক কাছাকাছি এসে মিলবে, হয়তো এই জায়গা পর্যন্ত আসতে পারে, এই জায়গায় আসার পরে থেমে গেলে হলো, তাহলে তারপরে যদি আমরা বেরিয়ে তাহলে হয়তো উইথ সাম এরর মার্জিং আমরা হয়তো ব্যাটসটা পাই যেতে পারে, মানে গুডটা হয়তো পাবো না, তখন হয়তো আবার রিপিট করবো, তো 2-5 বার রিপিট করলে তখন আমাদের হয়ে যাবে যেটা বুঝতেছি সেটা পেয়ে যাবে। যদি এটা অ্যাপ্রক্সিমেট, যদি এক্স্যাক্ট লিখতে থাকে আমি এক্স্যাক্ট লিখতে হয়তো টাইমে দেওয়া হতো π/4 টাইমস 1/sin inverse 1/root এক্স্যাক্ট এক্সপ্রেশন থেকে, ঠিক আছে। আমরা বেসিক্যালি সাইন কোর্সে নেগেটিভ কোর্স মানে বেসিক্যালি এই কোর্সে এটা সমস্যা। আচ্ছা এটা হলো কমপ্লেক্সিটি অ্যানালাইসিস বা কোইটারেশন লাগবে সেটা, এখন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করেন যে
কোয়ান্টিটেশন লাগবে এটা বের করার জন্য আমাদের কিন্তু গুড এলিমেন্ট কোনটা জানা লাগে, গুড এলিমেন্ট ব্যাড এলিমেন্ট আলফা স্টেটটাও জানা লাগে না, আমাদের খালি ইনফরমেশন আছে কয়টা এলিমেন্ট আছে সেটা শুধু সেই ইনফরমেশন। অবশ্যই এখানে একটা ক্যাচ আছে, I am performing this algorithm under the assumption that আমাদের desired element একটা, তবে মাল্টিপল desired element থাকতে পারে, যে আমি যে সার্চ ক্রাইটেরিয়ান দিয়ে খুঁজতেছি সেই সার্চ ক্রাইটেরিয়ান মাল্টিপল ডাটা স্যাটিসফাই করতে পারে, তখন তো এটা আরো কম, ঠিক আছে? তখন এটা ধরেন যদি কেটা সার্চ এলিমেন্ট থাকে তাহলে এর জায়গায় n বাই k আসবে, ওরকম কিছু থাকতে পারে, ঠিক আছে? কিন্তু এখানে একটা ইনহেরেন্ট অ্যাসাম্পশন আছে যে আমার একটা এলিমেন্ট, জাস্ট একটা স্পেসিফিক একটা এলিমেন্ট বুঝতেছে সেই অ্যাসাম্পশনটা, ঠিক আছে? আচ্ছা, তো ওকে, আমরা কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করলাম, তবে অ্যালগরিদম আসলে এখন রান করিনি, কারণ এই ইউনিট একটু বানাতে হবে, ঠিক আছে? এটা বানাতে হবে। এটা দেখার জন্য এখন আমরা চলে রিফ্লেকশন ইউনিটারি দেখতে কেমন সেটা বললাম। আমার কাছে একটা স্টেট আছে সাই, এই সাইকে এবং একটা সেট রিফ্লেক্ট করতে হবে, এটা বানাচ্ছি, ঠিক আছে? তো এই রিফ্লেকশনটা করে কেন? কারণ আমরা এই সাইকে দুইটা পোর্শনে ভাগ করতে পারি, একটা হলো ইউ এর দিকের পোর্শন আর একটা হলো ইউ এর পারপেন্ডিকুলার পোর্শন। ওকে, অর্থাৎ সাইকে আমরা লেখা সম্ভব আলফা ইউ এর ডাইরেকশনের যে একটা পার্ট আর ইউ এর পারপেন্ডিকুলার ডাইরেকশন, বুঝতে স্যার? তো রিফ্লেকশন বেসিক্যালি কি করে? রিফ্লেকশন হলো পার্ট, আচ্ছা রিফ্লেকশন বেসিক্যালি কি করে? পারপেন্ডিকুলার পোর্শনটাকে বেসিক্যালি ফ্লিপ করে, আর ইউ এর ডাইরেকশনে যেটা আছে সেটা কিছু করে না। তো পারপেন্ডিকুলার পোর্শনটাকে যদি ফ্লিপ করতে চাইলে এই দুটো আবার জোড়া লাগিয়ে বেসিক্যালি লিখতে পারো। এটাকে বুঝেন যে রিফ্লেকশন আসলে এই কাজটা করে, মানে একটা ভেক্টর স্পেসে রিফ্লেক্ট করা। এটার অর্থ হলো ওই ভেক্টর বরাবর কম্পোনেন্ট যেরকম আছে সেরকমই থাকবে, আর ওই ভেক্টরের পারপেন্ডিকুলার সব কম্পোনেন্টকে আপনি ফ্লিপ করবেন। ওকে, তো সাই প্রাইম ইজ আলফা মাইনাস বিটা। ওকে, তাইলে আমরা রিফ্লেকশন ইউনিটটা এই কাজটা করতেছে না, দেখেন তো। আর এটা রিফ্লেকশন আরটা হলো আবার রিফ্লেকশন ইউনিট, আর যদি ইউ এর উপরে অ্যাপ্লাই করি তাহলে রেজাল্ট পাবেন, আর যদি ইউ পারপেন্ডিকুলার উপরে অ্যাপ্লাই করি যেরকম মাইনাস ইউ পারপেন্ডিকুলার। Make sense? তাইলে আর কে এমনি লেখা সম্ভব না, ইউ মাইনাস ইউ পারপেন্ডিকুলার। এটাই হলো আমি একটু রিক্যাপ দিই। আমরা আড়াই যে থাকলে যে কি করছি, আচ্ছা আমরা হলো গ্লোবাল সার্চ করার চেষ্টা করতেছি যে আমাদের
আমাদের যেই সব আমাদের অনেকগুলো ডাটা আছে, এই ডাটাগুলোর সুপারপজিশন আছে। ওই সুপারপজিশনের মধ্যে একটা স্পেসিফিক স্টেট আমি খুঁজে বের করতে চাইছি, ঠিক আছে? আচ্ছা, স্পেসিফিক স্টেটটা খুঁজে বের করার জন্য যেটা কোড করার চেষ্টা করতেছি সেটা হলো এই খোঁজার প্রোগ্রামটা একটা জিওমেট্রি প্রোগ্রাম কনভার্ট করছি, ঠিক আছে? জিওমেট্রি প্রোগ্রাম কনভার্ট করছি আমি যে আমার এই যে সুপারপজিশন, বিশাল যে সুপারপজিশন স্টেটটা, এইটাকে আমার যে ইউনিটটা খুঁজতেছি ওইটা আর ওইটা বাদে বাকি যা কিছু এই দুইটা যোগফল হিসাবে দিচ্ছি, ঠিক আছে? এবার আমার এই সুপারপজিশন ভেক্টরটাকে ঘুরায় যে ভেক্টরটাকে খুঁজতেছি সেটা দিকে নিব, ঠিক আছে? আচ্ছা, এই ঘোরানোর প্রসিডিউরটা অর্থাৎ রোটেশনটাকে, এই রোটেশনটা ইমপ্লিমেন্ট করার জন্য আমি রিফ্লেকশন ব্যবহার করছি। দুইটা ভেক্টরের রেসপেক্টে রিফ্লেক্ট করব, একটা হলো ব্যাক যে ভেক্টরটা সেটা রেসপেক্টে, আর একটা স্টার্টিং যে ভেক্টরটা সেটা রেসপেক্টে। ওকে, এই দুইটা রেসপেক্টে রিফ্লেক্ট করলে আমি ঘুরে দেব। এখন এই রিফ্লেকশনের ইউনিটারিগুলো দেখতে কেমন হবে সেটা বানানোর চেষ্টা করছি। ওকে, আচ্ছা, তো এটা বানানোর প্রয়োজন। এখন আমরা রিফ্লেকশন ইউনিটারি নিয়ে গবেষণা করতেছি, রিফ্লেকশন ইউনিটারিগুলো দেখতে কেমন। তো রিফ্লেকশন ইউনিটারিগুলো দেখতে এমন হয় যে আপনি যে ভেক্টরের রেসপেক্টে রিফ্লেক্ট করবেন ওই ভেক্টরকে সে ওই ভেক্টরের মধ্যে রেখে দেবে, আর ওইটার পারপেন্ডিকুলার যত কম্পোনেন্ট আছে সব কম্পোনেন্টকে সে একটা মাইনাস সাইন দিতেছে। আমার এখানে হয়তো আই লেখা উচিত যে ইউ পারপেন্ডিকুলার একটা ভেক্টর, মানে টু ডাইমেনশনে জাস্ট একটাই ভেক্টর হবে পারপেন্ডিকুলার, কিন্তু মাল্টিপল ডাইমেনশনে অন্য আরো পারপেন্ডিকুলার ভেক্টর থাকবে। তো সবগুলোকে সে দিতে তো আমরা রিফ্লেকশন ইউনিটারিটা দেখতে হবে আমরা যে আর সমান সমান ইউ মাইনাস ইউ পারপেন্ডিকুলার 1 মাইনাস ইউ পারপেন্ডিকুলার 2 মাইনাস ইউ পারপেন্ডিকুলার মাইনাস 1 করলাম, আর একটা ভেক্টরটা কিন্তু তাকে তো সেই যেরকম ছিল সেরকমই রেখে দিচ্ছে। মানে যদি ক্যাপিটাল ডাইমেনশনাল স্পেস হয় তাইলে ইউ মানে টোটাল বেসিস ভেক্টর থাকবে হলো ক্যাপিটাল এর জন্য, তার মধ্যে ইউ কে সে নিজের মধ্যে রাখতেছে আর বাকি এর মাইনাস 1 টাকে সে ইউজ করছে। যারা কিছু কোর্সে বা ইন্টারনাল জানার কথা, কমপ্লিটনেস রিলেশন মনে আছে? সবগুলো বেসিস ভেক্টর আকার প্রোডাক্ট যোগ করলে কি পাওয়া যায়? তাইলে এই যোগফলটাকে আমি আনতে লিখতে পারি না? বুঝতে পারছেন? এখানে একটা মাইনাস দুই দিচ্ছে আর এখানে 2 দিচ্ছে। ওকে, আচ্ছা, এখন এই পার্টটাকে সবগুলো বেসিস ভেক্টর আলাদা করে যোগ করো না, তারপর মাইনাস দিয়ে গুণ দাও, অর্থাৎ এটা কি জিনিসটা না? ওকে, এইটাই আমাদের রিফ্লেকশন ইউনিটারি দেখতে পেলে যে আপনি যদি কোনো ভেক্টরের রেসপেক্টে রিফ্লেক্ট করতে চান তাহলে রিফ্লেকশন ইউনিটারিটা হবে যার রেসপেক্টে রিফ্লেক্ট করবে, যে ভেক্টর রেসপেক্টে রিফ্লেক্ট করবেন সেটা। তো ফর্ম আপনি বেশ সিম্পল। তো এবং আপনি চাইলে চেক করে দেখতে পারেন যে এটা যদি ইউ এর উপর অ্যাপ্লাই করেন তাহলে কি হবে? ইউ এর সাথে ইউ এর অ্যাপ্লাই করতে 1 2u minus identity টাইমস ইউ করতে u 2u minus u is u। আর যদি পার্টিকুলার যে কোনো কম্পোনেন্ট আছে তাহলে কি হবে?
এটার সাথে এটা নিয়ে আমরা জিরো, অর্থাৎ এই আমরা চলে যাবে আর থাকবে মাইনাস ওয়াই। আসলে বানাই মানে ফর্মটা লিখছি, এখন আমাদের অ্যালগরিদম স্পেসিফিক্যালি এটা বানানো। আগে আর স্টার্টটা বানানোর জন্য আমাদের কাছে অ্যাসাম্পশন করা হবে। ঠিক আছে, কি দিয়ে বানাবো, কি সব কিছু অ্যাসাম্পশন করতে হবে। যেমন বানানোর সময় এটা অ্যাসাম্পশন করতে পারবো না যে আমি যে এলিমেন্টটা দরকার করতেছি সেটা জানি, মানে সে অ্যাসাম্পশন করলে তো আসলে অ্যালগরিদম না করে লাভ হবে। লাভ হয় না মানে লাভ নাই, আমি তো এটা বলি জানি অ্যালগরিদম কেন লাভ। ওকে, তো আমরা একটা অ্যাসাম্পশন করব যে আমাদের চেকিং ফাংশন আছে, ধরেন যে এলিমেন্টটা খুঁজতেছে ওটা একটা চেকিং ফাংশন, এই অ্যাসাম্পশনটা করতে হবে। চেকিং ফাংশন আছে বা আপনি এরকম চিন্তা করতে পারেন যে ওই চেকিং ফাংশনের বেসিক ইউনিট আছে। ওকে, এই ইউনিটের ভিতরে দেখা যাবে না, কিন্তু চেকিং ফাংশন করেসপন্ডিং টেস্টিং একটা আছে। এখন আর স্টার্ট করানোর জন্য কি লাগে, আর স্টার্ট করানোর জন্য লাগতে হইল আর স্টার্টের ফর্ম কেমন, আর স্টার্টের ফর্ম হবে রাইট স্টার্টিং স্টেজ। এখন আপনাদের বেসিকের ইউনিটারি ফর্ম বলছিলাম, আচ্ছা এই বেসিকের ইউনিটারি গুলো বেসিক্যালি ইনফেকশন ইউনিটারি মধ্যে চেকিং ফাংশন আছে, যে চেকিং ফাংশনটা মান দেয় x = x নট। এটা আমি আগে লিখতে পারি, ফ্যান্সি নোটেশন দিয়ে লিখি ডেল্টা x ডেল্টা তো জানি x এর সমান হলে তাহলে মান দিব না x এর, ঠিক আছে। এটা করেসপন্ডিং ফেজ ডিফেক্ট রেট দেখতে হবে। না বুঝলে একটু বলে আসলে বুঝতেছেন, সত্যি কথা বলেন। মানে স্যার মানে ধরেন আপনার কাছে যদি আমি একটা ইউ
জিরোর উপর অ্যাড করলে ল্যামডা 1 0 আর u1 এর উপর অ্যাড করলে ল্যামডা 2 1, তাহলে আপনার এই সব ইমপ্লিকেটেড ল্যামডা 1 গুণ প্লাস ল্যামডা 2 গুণ এটা বুঝছেন? তো ধরে আমরা চিন্তা করতে পারি আমি টু ডাইমেনশনাল চিন্তা করি যে আপনার সি আপনার ইকে হিসাবে হলো ইকে বি সি এরকম যে এটা 0 কে 0 এর মধ্যে রাখে আর 1 কে -1 রাখে, তাহলে ফিগারটা দেখতে পাবো মানে 0 0 প্লাস -1 তো এইটা যে সংখ্যাটাকে ফ্লিপ করে ওটার আগে বেসিক্যালি মাইনাস এর ইনভার্স করে ওই ফর্মটাই দিচ্ছি। তো আমার চেকিং ফাংশনে আমি এখানে এক্স নট দিয়ে দিই, আপনার মনে নেই এখানে x naught এর corresponding যে চেকিং ফাংশন সেই চেকিং ফাংশনের corresponding যে ফেস ফিডব্যাক নিতে এটা লিখতে হবে যে x naught এটা প্লাস বাকি যা কিছু আছে মানে x1 প্লাস x2 বুঝছেন? কারণ আমার ওই ফেজ যেহেতু চেকিং ফাংশনটা শুধু একটা এলিমেন্টের জন্যই 1 দেয় আর বাকি সব কিছুর জন্য 0 দেয়, তাই মাইনাস সাইনটা শুধু ওই একটা অর্ডার করার লাগে না, তাহলে সবগুলো অর্ডার করার লাগে প্লাস সাইন থাকে। এই বিশেষ স্যার এটা বেসিক্যালি হচ্ছে যে আমাদের আগের ইউনিটের ইনফেকশনের মতো রাইট, এটা রিফ্লেকশনের মতোই একটা ডিফারেন্স আছে। আচ্ছা এখন এটা রিফ্লেকশনের ফর্মে দিব, রিফ্লেকশনের ফর্মুলা যেটা করব এখানে 2 দিব আর এখানে x নট এই জিনিসটা কি আইডেন্টিটিটা তাইলে দিস ইজ -2 x নট প্লাস। তো আমার চেকিং ফাংশনে যদি জাস্ট একটা এলিমেন্ট চেক করে এরকম যদি চেকিং ফাংশন হয় ওই চেকিং ফাংশনের ফর্মটা হচ্ছে মানে ওটার করেসপন্ডিং ফেজ ইকুয়েট ইউনিট এটা হলো লিখতে I minus 2 x এটা এক্স্যাক্টলি রিফ্লেকশন হয় না, রিফ্লেকশন সাইনটা উল্টো থাকে। তো ইন সাম সেন্স ফেজ ইকুয়েট এই চেকিং ফাংশনের ফেজ ইকুয়েট ইন্টারনাল রিফ্লেকশনের ঠিক আছে। x অ্যাপ্লাই করে কি হবে? এখন এটা মাল্টি ডাইমেনশনাল হয়ে যাচ্ছে, এটা সিঙ্গেল কিউবিট, এটা কিন্তু সিঙ্গেল কিউবিট অপারেটর না, এটা হলো যে আপনার এই যে আপনার যতগুলো কিউবিট লাগবে আপনার ডাটা রিপোর্ট করতে কত ধরেন 100 কিউবিট লাগে, একটা 100 কিউবিট অপারেটর, ঠিক আছে। তো আপনি এটাকে চিন্তা করতে পারেন যে তাহলে আর দিস ইজ ইকুয়াল টু মাইনাস অফ আর x নট কে চেক করে খুঁজে বের করার যে ফাংশনটা ওটার যে স্পেসিফিক ইউনিট ওটা হলো রিফ্লেকশন অপারেটরের নেগেটিভ। এখন এখানে কিছু আমাদের সুবিধা আছে, সেটা হলো এটার মধ্যে ডিফারেন্স আছে গ্লোবাল বেস কোয়ান্টাম মেকানিক্স গ্লোবাল কোয়ান্টাম মেকানিক্স। তো ইন সাম সেন্স দিস ইজ ইন কোয়ান্টাম মেকানিক্স, ওকে। আচ্ছা তো বিশাল যুদ্ধ। আচ্ছা এই আর্গার চার্জটা বানাতে হবে, চার্জটা বানানোর
বুঝতে পারছেন? আচ্ছা, আমরা কি প্রমাণ করলাম? রিফ্লেকশন ইন্ডেক্স ফর্মটা বাই করলাম, তারপরে ফেস ডিফেক্ট ইন্ডেক্স ফর্মটা বাই করলাম। ফেস ডিফেক্ট ইন্ডেক্স ফর্মটা হলো I minus 2 x naught। এই দুটো ফর্ম অলমোস্ট সেম, গ্লোবাল ফেজের ডিফারেন্স, আমরা শুধু কন্ট্রাক্ট ফেজ গ্লোবাল ফেজের ডিফারেন্স চিন্তা করলাম, তো আমাদের তো ওকে, তো আমরা এটা বানাতে চাচ্ছি। যদি আমার এমন একটা চেকিং ফাংশন থাকতো যেটা স্টার্টিং স্টেট থেকে চিনে, অর্থাৎ যদি আমার এমন একটা চেকিং ফাংশন থাকতো যে c of x equals to delta x comma start, তাহলে আমরা ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স দিয়ে দিলাম আপনি গ্লোবাল ফেজ। এখন এখানে একটা ক্যাচ আছে, ক্যাচ কি? চেকিং ফাংশন হলো ক্লাসিক্যাল ফাংশন, মানে এটা একটা বাইনারি স্ট্রিং ইনপুট নেয়, তারপরে কিছু একটা আউটপুট দেয়, মানে চেক ট্রু হয়ে গেলে গণনা করতে, চেক জিরো হয়ে গেলে জিরো। স্টার্টিং স্টেট থেকে একটা বাইনারি স্ট্রিং, না এটা তো একটা বাইনারি স্ট্রিং সুপারপজিশন, ঠিক আছে? তাইলে কি করব? তাইলে যেটা করব, আচ্ছা আমরা স্টার্টিং স্টেটে বানাইতে পারি একটা বাইনারি স্ট্রিং। কেমন বানাইছে মনে আছে? অল জিরো স্টেটের উপর আমার হেডার অ্যাপ্লাই করে স্টার্টিং স্টেটটা বানাই। স্টার্টিং স্টেটের উপর হেডার টাইমস 0 0, এইটা তো একটা বাইনারি স্ট্রিং, ঠিক আছে? তো আমার যদি এইটা একটা চেকিং ফাংশন থাকে, এইটা থেকে কি স্টার্টিং এর চেকিং ফাংশনটা বানাতে পারবো না? আর ওটা বানাতে পারলে তো তাহলে আর একটা বানাতে পারবো। আচ্ছা, এইখানে স্টার্ট হচ্ছে ফেস ইকুয়েট ইউজ করার পরে যেটা পাই সেটা না। এখানে ক্লাস আছে, এখানে ক্লাস আছে, স্টার্টিং সেটটা ওই আমি ফেসবুকে যখন অ্যাপ্লাই করি, ফেস ফিডব্যাক থেকে যে ইন্ডিকেটরটা পাইছি রোটেশনের জন্য, ওটা গুডের মানে গুড যে একটা আছে ওটার এক্সিস্ট করতেছে না। রাইট, এখন এই কারণে আমি এখন আর ব্যাক বানাই আর স্টার্ট বানাই। বাট ইউ আর রাইট, আমি আসলে গুড ভেক্টর জেনারেট করতেছি, ব্যাড ভেক্টর জেনারেট করতেছি না, একটা সার্কেল আছে, কিন্তু ওটাকে ব্যাড ভেক্টর রোটেট না রিফ্লেক্ট, কিন্তু এটাকে ব্যাড রিফ্লেকশন কনভার্ট করা যায়, ওইটা আসলে বলা সম্ভব না। আচ্ছা, এটা শেষ করি। তাইলে দেখেন আর স্টার্টিং আমরা দেখে দিতে পারি 2 times 0 এটাকে লেখা যায়, এটা বিশ্বাস করেন যে স্টার্ট স্টেটটা যদি এটা লেখা যায়, তাহলে স্টার্টের সাথে স্টার্টার অর্ডার করা কি, এটার সাথে এটা অর্ডার করা, এটার সাথে এটা অর্ডার করলে 0 মানে 0 0 0 0 0 টু দি পাওয়ার 0 টু দি পাওয়ার 0 টু দি পাওয়ার, এখানে হেডার বার, এখানে আমাদের দেখা। ওকে, তারপরে আইডেন্টিটি ফাংশন কি লিখতে পারবো? h to the power n, h to the power n এর জায়গা লিখতে পারবো না। ওকে, মানে আমি বেসিক্যালি এরকম একটা বাইট করছি। তারপর তাহলে এখানে মাঝখানে একটা আইডেন্টিটি লিখতে পারবো। এগুলো বিষয় লিখেছে, এগুলো সিম্পল করছে, আমার সবাই বুঝতেছেন তো? এই যা বুঝতেছেন, এটা কি এবার এমনি লিখতে পারবো? দেখেন h to the power n
এটা বাইর করে নিই। আচ্ছা ডেটা সিম্বলগুলো নাম দিন, কারণ আপনারা তো জানেন এটা মানে নিয়ে নিচ্ছে ডেটা। তো এই ডেটা সিম্বলগুলো নাম এক্সট্রি করে লিখলাম ওকে ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এই যে এখন এইটা একটা রিফ্লেকশন হয়ে গেছে, ঠিক না? মাঝখানে একটা বাইনারি স্ট্রিং আছে। তো আমরা এখন আমাদের এখন যে চেকিং ফাংশন লাগবে, যে নতুন একটা চেকিং ফাংশন লাগবে, এটা হলো চেক জিরো। চেক জিরো টু বাই এবার আমরা চেকিং ফাংশন আসবে যেটা বেসিক্যালি এই কাজটা করে যে ডেল্টা এক্স কমা জিরো টু বাই আপনি যে বাইনারি স্ট্রিংটা দিবেন, বাইনারি স্ট্রিংটা যদি জিরো দেয় তাহলে 1 দিবেন, আর যদি জিরো না দেয় তাহলে জিরো, মানে জিরো চেক করে। তো তাহলে এইটা করেসপন্ডিং যে ফেস লিখবে সি 0 টু পারে এটা ফেস লিখবে ফর্ম কি হবে I minus 2 এটা ঠিক আছে। তাইলে আমাদের আর স্টারটা কি আমরা which is so this thing একটা মাইনাস ফ্যাক্টর আছে, তাহলে এটা কি আমরা লিখতে পারলাম e to the power n minus তারপরে এখন যেহেতু গ্লোবাল ফেজ ইনভেরিয়েন্স আছে, গ্লোবাল ফেজ ইনভেরিয়েন্স থেকে কি জানি শেষ আমাদের 8 টাকা কনস্ট্রাকশন শেষ। তো হেলাবার তো যাই, তাহলে 8 মানে যেটা করতে হবে আর যে কিউবিটগুলো আছে এই সবগুলোর উপরে একটা করে হেলাবার অ্যাপ্লাই করা লাগবে। তারপর জিরো চেকিং ফাংশন করেসপন্ডিং একটা ফেস কিউবেট লাগবে, ফেস কিউবেট অফ 0 টু দি পাওয়ার n, তারপরে আবার হেলাবার is my hashtag. তারপরে আর ব্যাক ফাংশন করা। তো এই অপারেটরটার একটা নামও আছে, স্পেশাল নামও আছে, ডিফিউশন অপারেটর। গ্লোবাল সার্ভার হবে ডিফিউশন অপারেটর। আচ্ছা আপনারা আবার এটা মনে করেন, এটা একটু মনে করছেন যে এই দুটো একবার করলে এরকম শেষ হবে তার মানে ধরেন দিস ইজ ওয়ান ইটারেশন, নেক্সট ইটারেশনে ধরেন এই ব্লকটা আবার একটা করবে আর এটা পরের ইটারেশন এভাবে n বার ইটারেশন করে তারপরে যে সময় আছে শেষ করে দিব ওভার হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আজকে তাহলে আমরা কি শিখলাম? অনেক কিছু শিখছি আসলে। আর এই হচ্ছে এরকম ফেসবুকে দেখতে এরকম ফেসবুকের আর কাছাকাছি
ঠিক আছে, এই আপনাদের প্রবলেমটা জমা দেওয়া আসছে। স্যার 2 নম্বরটা পাচ্ছি। 2 নাম্বার কি ছিল? 2 নাম্বার এটা স্যার এক জায়গায় ট্রিটমেন্ট করলে নিয়ে পড়াশোনা শেষ করার কোনো বিষয় নেই। 2 নাম্বার পাচ্ছে না আসলে। মোট তো করাটা হচ্ছে সিঙ্গেল ইন্ডিসেসে এটা ইয়া করে দিতে পারে, ডিভাইড করে দিতে পারে। আপনি মডেলটা একদম কি করছেন যে স্যার ওটা একদিন দেখে এটা কনফিউজ লাগে। দেখে কোনো কিছু লাগে কি পাচ্ছে? স্যার আমি একটু কোন প্রবলেম বলতে না যে 2 নাম্বার তো এটা প্রশ্ন করতে দিচ্ছিলাম যে এক্স কোন জায়গায় রাখতেছি? স্যার এক্সোর গেটটাকে পরে আলাদা করে বসে দিতে পারতেছি। মানে লিঙ্ক ওয়াইজ এক্সোর গেট না? মানে আপনার এটা ডিফাইন করছিলাম কেমন যে এক্স এটা হলো এক্সালেশন ডিফাইন করছিলাম, রাইট? আর এক্স ডট ওয়াই কে ডিফাইন করছিলাম, এটা ডিফাইন করছিলাম এখানে ডট মার্ক করে এক্স আই ওয়াই আই নট। আচ্ছা, আপনি দেখেন তো এই ইনফরমেশনটা আপনি বের করে নাকি যে এক্স এক্স অর ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়াই ওয়ান। জানেন এটা ইউজ করতে হবে, এটা ইউজ করে হতে পারে মানে আপনি চেক করে দেখতে পারেন যে 0 প্লাস 0 হলো 0, 1 প্লাস 0 হলো 1, 0 প্লাস 1 হলো 1, আর 1 প্লাস 1 হলো 2, 2 মাত্র হলো 0। ওকে, রিজ করতে পারেন দেখি স্যার এই এফসিসি ওকে ঠিক আছে, নেক্সট প্রবলেম